বরং মাত্র 3টা কাজ তুমি যদি করতে পারো। 1 নম্বরে হোসনা তাবউল ইহদা কুন্না লিজাওজিহা, স্বামীর সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারো। আর 2 নম্বর ওতলবুহা লিমারজাতিহি, স্বামী কোন কাজে সন্তুষ্ট হয় স্বামীকে প্রশ্ন করো, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমার কোন আচরণ আপনার কাছে পছন্দ, আমার কোন আচরণ আপনার কাছে অপছন্দ, আমাকে একটু বলে দেন। আপনার পছন্দনীয় কাজগুলি আমি করব, আপনার অপছন্দনীয় কাজগুলি আমি ছেড়ে দিব। এইটা জিজ্ঞাসা কইরা কইরা যদি কোনো স্ত্রী সংসার করতে পারে, ওয়াইত্তিবাউহা লিমাওয়াফাকাতিহি, আর এর থেকে আরো অ্যাডভান্স হইয়া স্বামী বলবে আর করবে এমন না। স্বামী কখন তাকে গরম পানি দিতে হবে, কখন তাকে খাবার দিতে হবে, কখন তাকে বাতাস করতে হবে, কখন তার মাথায় তেল দিতে হবে, পায়ে তেল দিতে হবে, স্বামী না বললেও স্ত্রী যদি স্বামীর মনের দিকে তাকাইয়া, চাহিদার দিকে তাকাইয়া ওই চাহিদা পূরণ কইরা দেয়। ওয়াইত্তিবাউহা লিমাওয়াফাকাতিহি, শাস্ত্রী জানে এই মুহূর্তে স্বামীকে যদি আমি এই সেবা করি, আমি এই মুহূর্তে যদি মাথায় তেল দিয়া দেই, পায়ে তেল দিয়া দেই ঘুমাইবার আগে, এই মুহূর্তে যদি আমি একটু কুসুম গরম পানি দিয়ে দেই, এই মুহূর্তে যদি আমি স্বামীর কাপড় ধুয়ে দেই, এগুলি স্বামী বলবে না। বলা কওয়া ছাড়াই যদি স্ত্রীরা স্বামীর মনের আবেগের বুঝিয়া, স্বামীর মনের চাহিদা বুঝিয়া চাহিদা পূরণ করে, এই 3টা কাজ যদি কোনো নারী করতে পারে, নবীজি বলেন ইয়াদিলু কুল্লামা যাকারতিল রিজাল, হে আসমা, যে সকল ফ্যাসিলিটি, যে সকল সুবিধা পুরুষদের জন্য তুমি উল্লেখ করেছো, সবগুলি সুবিধা পুরুষরা জুমায় গিয়া যা পায়, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যা পায়, রোগী দেখা যা পায়, জানাজা পড়িয়া যা পায়, জিহাদের ময়দানে গিয়া যে পরিমাণ সওয়াব পায়, তুমি এই 3টা কাজ করলেই এই পরিমাণ সওয়াব পাইয়া যাইবা। আমাদের দেশে সহজে বলে লইরা চইরা 12 আর গরু বইয়া 13। যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করার বিনিময়ে, দেখেন নবীজি 3টা কাজের কথা বলছেন, আসলে মূলত এখানে কাজ 3টা না, মূলত গইরা একটাই। 3টাই যেহেতু স্বামীর লগে সংশ্লিষ্ট। একটা হইল স্বামীর সাথে নিজের পক্ষ থেকে সুন্দর আচরণ করা, আর 2 নম্বরে স্বামীকে জিজ্ঞাসা করা, হে আমার স্বামী, আমার কোন আচরণে আপনি সন্তুষ্ট হন, কোন আচরণে অসন্তুষ্ট হন। আমি জিজ্ঞাসা করতে চাই আমার অত্র এলাকার মা বোনরা, আপনাদের কাছে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, যারা এখানে বসে আছেন, আপনি কি আপনার স্বামীকে এইবার জিজ্ঞাসা করেছেন, স্বামী বলেন তো আমার কোন কথায় কোন কাজে আপনি খুশি হন, আর কোন কথায় কোন কাজে বেজার হন, আমার একটু কইয়া দেন, তাইলে আমি যে কথায় খুশি হন এটা বেশি বেশি করব, যে কথায় বেজার হন আমি এটা ছাড়বো। এরকম বলছেন নি আপনি? এরকম না বলে থাকলে এখন থেকে শুরু করে দেন। আর আরেকটা হইল, স্বামী আপনাকে বলবে না, সে মানবতাবোধ রক্ষা করবে, চিন্তা করবে শুধু আদের দিতে আমার শুনতাম নি আর পাইতাম নি, দরকার নাই, দিলে দিব নাইলে নাই। কিন্তু এই মুহূর্তে তার গরম লাগছে, ঠান্ডা পানি দরকার, এই মুহূর্তে ফ্যানটা ছাড়া দরকার, এই মুহূর্তে মশলা টাঙ্গাইবার দরকার, কিন্তু স্বামী বলে না। স্ত্রী মনের চাহিদার দিকে তাকাইয়া যদি এটা পূরণ করে, এটাও স্বামীর লোকে সম্পৃক্ত। এইভাবে যদি কোনো স্ত্রী সংসার করতে পারে, পুরুষ জিহাদের ময়দানে গিয়া যে পরিমাণ সওয়াব, 5 ওয়াক্ত জামাতে গিয়া যে পরিমাণ সওয়াব, ঈদের নামাজে, জুমার নামাজে গিয়া যে পরিমাণ সওয়াব, রোগী দেখতে গিয়া যে পরিমাণ সওয়াব, জানাজায় গিয়া যে পরিমাণ সওয়াব, স্ত্রী ঘরে বৈশা ওই পরিমাণ সওয়াব। সুতরাং নারীরা যত সহজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, পুরুষরা কিন্তু এত সহজে ঘরে বৈশা বৈশা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। আজান হওয়ার সাথে সাথে পুরুষ ঘরে বসে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি পাবে না, কিন্তু নারী যদি ঘরে বসে নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি পাবে। শুক্রবারে পুরুষ যদি ঘরে নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি পাবে না, নারী ঘরে বসে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি পাবে। কেউ মারা গেছে, জানা যায় পুরুষ শরীক হইল না, আল্লাহ সন্তুষ্টি পাবে না। মহিলা ঘরে বসে দোয়া করছে, সে সন্তুষ্টি পেয়ে যাবে। জিহাদের ময়দান, জিহাদ চলছে, পুরুষ ঘরে বসে রয়েছে, আল্লাহ সন্তুষ্টি পাবে না, মহিলা ঘরে বসে আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে। সুতরাং এত সব ফ্যাসিলিটি পাওয়া নারীরাও যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা আর কপালপুর আর কেউ হইতে পারে না। এই জন্য নবীজি বলে দিয়েছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ। আন
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت নারী যাতে যদি চারটা কাজ করতে পারে, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আজান হওয়ার লগে লগে ওযু করে নামাজ পড়ে লাই, এমন অভ্যাস যদি কোনো নারীর থাকে, মাহে রমজানে রোজা যদি রাখতে পারে, এরপরে বালেগ হয়ে গেছে, তার সতীত্ব রক্ষা করে বিয়ের আগ পর্যন্ত তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতীত্বের যে নিয়ামত দিয়েছেন ওই সতীত্ব রক্ষা করে পর পুরুষকে তার চেহারা দেখায় না, হাত দেখায় না, পোশাক দেখায় না, কাপড় দেখায় না, পর্দা পরিধায় থাকে। আল্লাহ বলেন ওয়ারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে থাকো, ঘরে থেকে তোমাদের পর্দা পরিধায় থাকো, তুমি আইয়ামে জাহিলিয়াতের মূর্খ নারীদের মতো তোমার চেহারা দেখাইয়া, তোমার বুক দেখাইয়া, তোমার পাশা দেখাইয়া পাতলা পাতলা পোশাক পইরাম, একেবারে 8-7 পোশাক পইরা ঈদের মার্কেটিংয়ে, বিয়ের মার্কেটিংয়ে তুমি গিয়া মার্কেটে সবার সামনে কথা বলা। অনেক সময় মার্কেটে মহিলারা যায়, মনে করে মার্কেটের দোকানদার আমার দেখলে কোনো সমস্যা নাই। অনেক সময় গ্রামে গঞ্জে অনেক পুরুষ ফেরিয়ালা আসে, ফেরিয়ালা আসলে মহিলারা এমন ভিড় দেয় মনে করে সাসার করের ভাই, হ্যাঁ এমন ভিড় দেয়, এমনি দেখবেন হুজুর দেখলে দৌড়ানি মারে, হুজুর আসছে দৌড়ানি মারছে, কিন্তু ফেরিয়ালা আসছে তো চতুর্দিকে তারে ভিড় কইরা কানের এইটা, নাকের এইটা, এরপরে চুলের এইটা, এগুলি কিনে এই যে ভিড় দিলেন, এই ভিড় দেওয়ার কারণে পর পুরুষে আপনাকে দেখে গেল, আপনার সতীত্ব আপনি রক্ষা করলেন না, আপনার দেহের সৌন্দর্য আপনি রক্ষা করলেন না, এই কারণে আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠ গড়া দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে।